দিলীপ কুমার স্যার একদমই সঠিক কথা বলেছিলেন যে আমি ছাড়া বা আমার পরে যদি কেউ দেবদাস চরিত্রটা সব থেকে ভালোভাবে করতে পারে তাহলে সে হচ্ছে শাহরুখ খান। তা আজকের ভিডিওতে কথা বলবো শাহরুখ খান অভিনীত 2002 সালের সিনেমা দেবদাস নিয়ে, যেটা সিনেমা হলের জন্য রিলিজ করেছে ডিরেক্টর সঞ্জয় বানসালি। ছবিটা আমি সেখান থেকে সিনেমা হলতে দেখে আসলাম এবং আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে ডিসকাস করব যে এই ছবিটা সিনেমা দেখার কীরকম এক্সপিরিয়েন্স ছিল এবং এই অ্যাডাপশনটা, এই সিনেমাটা আমার কীরকম লাগলো। এত বছর সিনেমাটা দেখলাম। দেবদাস আমি এর আগেও দেখেছি, এমন না যে দেখিনি, সেটা নয়, কখনোই ডেফিনেটলি দেখেছি। কিন্তু দেবদাস আমি যে এখন দেখলাম, এখনও দেখে কীরকম লাগছে, এটা নিয়ে থাকবে আমার অনেস্ট ওপিনিয়ন। তো দেখুন, এই দেবদাসটা এটা কখনোই না, এটা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় দেবদাসটা কখনোই নয়। এই দেবদাস হচ্ছে পুরোপুরি সঞ্জয় বানসালির দেবদাস। ঠিক আছে, দেখুন দেবদাসের মাল্টিপল অ্যাডাপ্টেশন হয়েছে, শুধুমাত্র বাংলাতে না, হ্যাঁ বাংলাতে হয়েছে। বাংলাতে সৌমিত্র চট্টোপাধ্যায় দেবদাস করেছিলেন, বাট সেই দেবদাসে যারা কাস্টিং ছিলেন, সৌমিত্র চ্যাটার্জি ছিলেন, সুমিত্রা ম্যাডাম ছিলেন, সুপ্রিয়া দেবী ছিলেন, উত্তম কুমার ছিলেন। এবার এনাদের না প্রত্যেকের তখন কিন্তু বয়সটা অনেকটা বেশি হয়ে গেছিল। হ্যাঁ, অবশ্যই সেটা মূল টেক্সটের সাথেই সেটা বজায় রেখে করা হয়েছিল, বাট তখন কিন্তু কাস্টে কিন্তু বয়স অনেকটা বেশি হয়ে গেছিলো, যার ফলে যখন আপনি দেখবেন, হ্যাঁ তারা অবশ্যই খুব তারা টেরিফিক পারফর্মার, তারা অভিনয় দিয়ে জিনিসটাকে পুল আপ করেছিল, বাট তাদের কিন্তু চরিত্রের যা বয়স ছিল তাদের তখন কিন্তু সেই বয়স কিন্তু ছিল না। ওকে, আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের বুম্বাদা দেবদাস করেছেন, আপনারা সেটা সবাই জানেন। শক্তি সম্বন্ধে সেটা বানিয়েছিলেন। এবার শক্তি সম্বন্ধে তখন বয়সটা অনেকটা বেশি হয়ে গেছিলো। এবার সত্যি বলতে ওই দেবদাস আমার একদম ভালো লাগে না। ঠিক আছে, আমি এখানে এক্সিকিউশন বলছি। এছাড়াও আমি যতদূর জানি যে প্রমথেশ বড়ুয়া দেবদাস করেছিলেন বাংলাতে, এবং হিন্দিতে KL সাইকেল বা কুন্দলাল সাইকেল তিনিও দেবদাস করেছিলেন আর কি হিন্দিতে। এছাড়াও মালায়ালাম ভাষাতে দেবদাস হয়েছে, তেলুগু ভাষা দেবদাস, এবং দেবদাস কিন্তু সাউথের দিকেও কিন্তু অ্যাডাপ্ট করা হয়েছে। আমাকে যদি বলেন, আমার দেবদাসের যত আমি অ্যাডাপ্টেশন দেখেছি, আমার সবথেকে ভালো লাগে হচ্ছে যেটা দিলীপ কুমার করেছিলেন, যেখানে সুচিত্রা সেন পার্বতী হয়েছিলেন এবং বৈজয়ন্তীমালা তিনি সেখানে চন্দ্রমুখী হয়েছিলেন। এবারে এই যে দেবদাস, যেটা আমি বললাম যে এটা কিন্তু কখনোই শরৎচন্দ্রের দেবদাস না, এটা হচ্ছে সঞ্জয় বানসালির দেবদাস। এবারে এখানে অনেকেই বলবে যে এরকম উদাহরণটাও অনেক রয়েছে যে নভেল থেকে অ্যাডাপ্ট করা হলো, সেই নভেলে সেটা কিন্তু কখনোই ফেথফুল অ্যাডাপ্টেশন নয়, বাট অ্যাজ আ মুভি খুব ওয়েল মেড ছিল। হ্যাঁ, অবশ্যই তার উদাহরণ আছে, যেমন ধরুন রয়েছে যে দ্য শাইনিং রয়েছে, যেটা বানিয়েছিল হচ্ছে স্ট্যানলি কিউব্রিক, এবং যেটা স্টিফেন কিংয়ের নভেল শাইনিং থেকে অ্যাডাপ্ট করা হয়েছিল। এবার স্ট্যানলি কিউব্রিক তিনি কিন্তু অনেক পরিবর্তন করেছেন সিনেমাটার জন্যে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে সেটার কারণে ছবিটা কিন্তু খুব ওয়েল মেড, ছবিটা কিন্তু যে কোয়ালিটিটা কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না। হ্যাঁ, এবার অবশ্যই এটার জন্যে স্ট্যানলি কিউব্রিকের সাথে স্টিফেন কিংয়ের একটা মনোমালিন্য হয়েছিল, একটা দ্বন্দ্ব হয়েছিল আর কি, সেটা নিয়ে আর কি। বাট অ্যাজ আ মুভি শাইনিং কিন্তু অসাধারণ একটা সিনেমা, গ্রেট ফিল্ম আর কি। এছাড়াও আপনি বলতে পারেন যে ড্রাকুলা রয়েছে, যেটা বানিয়েছিল ফ্রান্সিস ফোর্ড কপোলা। সেই ড্রাকুলাও কিন্তু কখনোই ব্র্যাম স্টোকার যে ড্রাকুলা লিখেছিলেন সেই টেক্সটের সাথে কখনো সেটা কিন্তু ফেথফুল কিন্তু ছিল না, বাট অ্যাজ আ মুভি ড্রাকুলা কিন্তু অসাধারণ ছবি ছিল। এবার প্রশ্ন যে দেবদাস কি অ্যাজ আ মুভি কি সত্যি দারুণ সিনেমা? দেখুন, আমি জানি যে দেবদাসের যত অ্যাডাপ্টেশন হয়েছে তার মধ্যে সব থেকে বেশি চর্চা হচ্ছে এই দেবদাসটাকে নিয়ে। কিন্তু ছবিটা যখন আমি দেখলাম, আমার দেখতে গিয়ে মনে হলো যে এই দেবদাসটাকে নিয়ে যতটা চর্চা করা হয়, আমার কথা এখন দেখতে বললো ছবিটা যেন একটু হলো ওভার হাইপড একটা সিনেমা। ঠিক আছে, আমি জানি যে এটা শোনার পরেই এইটুকু শুনেই
এবং বাকি পুরো ভিডিও না দেখেই আমি যেন অনেকে দেখে টাইপ করে দেবে, তুই একটা ড্যাশ, তুই ড্যাশ বুঝিস, আপনি এই বোঝেন, আপনি বেশি বোঝেন। আমি যেন এরকম লেখা শুরু করে দেবো অলরেডি, এটা আমি খুব ভালো করে জানি। তো আমি তাদেরকে বলবো যে কষ্ট করে দুটো খিস্তি টাইপ না করে আগে কথাগুলো পুরোটা ভালো করে শুনুন, যে কেন আমি কথাটা বলছি, কেন আমি ওপিনিয়নটা দিচ্ছি, ঠিক আছে? সেটা আমি এবার এক এক করে আসছি। প্রথম কথা হচ্ছে যে সিনেমাটা শুরু হচ্ছে যখন আর কি, দেখবেন যে সেখানে দেখাচ্ছে দেবদাস লন্ডন থেকে আসছে। দেবদাস কখনোই লন্ডন যায়নি, ঠিক আছে? দেবদাস তাকে পাঠানো ছিল কলকাতাতে, তাকে লন্ডন কখনো পাঠানো হয়নি। দেবদাস শুটফুট করে যে আসছে, ঠিক আছে? দেবদাস এরকম পোশাক কখনো আসেনি। দেবদাস নর্মালি তখনকার দিনে পোশাক যেমন থাকতো সেই সময়, যে ধুতি পাঞ্জাবি ফতুয়া সরি, তা দেবদাস সেই রকম পোশাক পরে কিন্তু দেবদাস এসছিল আর কি, ওকে? মানে যখন ফিরে আসে যখন আর কি, মানে কলকাতা থেকে তাদের গ্রামের আর কি। দ্বিতীয় হচ্ছে যে সঞ্জয় লীলা বানসালির যে ওয়ার্ল্ড, সেটা সবসময় না খুব চড়া দাগের হয়, খুব চড়া দাগের। হ্যাঁ, এবার আপনি বলতে পারেন যে দেবদাসের সিনেমাটাকে সত্যি দারুণ ছিল, অবশ্যই দারুণ ছিল। মানে ঝাঁ চকচকে সেট ডিজাইন, লোকেশন, দারুণ কালার গ্রেডিংয়ের কাজ, দুর্দান্ত ক্যামেরা ওয়ার্ক, সত্যি সিনেমাটা দারুণ ছিল। যেটা সিনেমা হলে বসে বড় পর্দার সাউন্ডের কাজ সত্যি দারুণ ছিল। সিনেমা টেকনিক্যালি কিন্তু সুপার ওয়েল মেড। কিন্তু এই যে সিনেমাটোগ্রাফি, এটা কি দেবদাসের সাথে কি যাচ্ছে, দেবদাসের গল্পের সাথে কি যাচ্ছে? কখনোই যাচ্ছে না, একদমই যাচ্ছে না, ঠিক আছে? দেখুন, দেবদাসরা তারা বড়লোক ছিল, ঠিক আছে? বড়লোক ছিল, তারা জমিদার ছিল, কিন্তু দেবদাস ছিল হচ্ছে অবস্থাপন্ন জমিদার ছিল। তাদের বাড়িতে ওরকম অত মানে সেই ঝাঁ চকচকে ঝালর তারপরে হচ্ছে ঝাড় লণ্ঠন হ্যান ত্যান এসব ছিল না। তারপরে এই যে পার্বতীর বাড়ি বা চন্দ্রমুখীর যে কোঠা, চন্দ্রমুখী ছিল হচ্ছে চিৎপুরের একটা বাইরে ছিল, ঠিক আছে? যাকে আমরা হিন্দুতে কোঠিকা তাবাই বলে আর কি। এবার চন্দ্রমুখী চিৎপুরে একটা ছিল। এবার চন্দ্রমুখীর যে কোঠা দেখানো হচ্ছে, এটা চিতপুর দেখাচ্ছে নাকি মানে রাজস্থানের চিতর বা চিতপুর না চিতর দেখাচ্ছে, মানে বলা মুশকিল আর কি। মানে অত ঝাড় লণ্ঠন, চন্দ্রমুখী জীবনযাত্রা খুব সাধারণ জীবনযাত্রা ছিল, ঠিক আছে? আর এবং আরেকটা বিষয় হচ্ছে যে ওই যে ক্লাইম্যাক্স আগে যে গানটা হয়, ডোলারে ডোলা যে গানটা বাজে, ঠিক আছে? ওই গানটা ওখানে চন্দ্রমুখী পার্বতী একসাথে আমরা নাচতে দেখি আর কি। ব্যাপারটা হচ্ছে যে চন্দ্রমুখীর সাথে পার্বতীর কোশমিন কালেও দেখা হয়নি, কোনো কালেই দেখা হয়নি, ঠিক আছে? তো এগুলো তারই ছিল আর কি, একটা মানে করা ছিল আর কি। এবং এই ছবিটা যখন দেখছিলাম, যখন আর কি হল বসে দেখছি যখন আর কি, ছবিটার সেকেন্ড হাফটা দারুণ, খুব ভালো। সেকেন্ড অনেক বেশি সার্টেল এবং ক্লাইম্যাক্স সেটা খুব ইমোশনাল, সেটা খুব দারুণ, ঠিক আছে? মানে শেষটা খুব কষ্টের আর কি। কিন্তু ছবিটার ফার্স্টটা যখন দেখছি, ফার্স্ট হাফ আমার খুবই লাউড লাগছিল, খুব লাউড লাগছিল। এবারে ব্যাপারটা হচ্ছে যে এখানে অনেকেই বলবে যে আপনি সিনেমাটাকে এখন কে হিসেবে দেখছেন, আপনি তখন কে হিসেবে দেখুন, তখন তো এরকম এক্সিকিউশন চলতো। হ্যাঁ, অবশ্যই তখন এরকম এক্সিকিউশনই চলতো। কিন্তু বিষয়টা হচ্ছে যে আমি যখন দেবদাস প্রথম যখন দেখি, যখন আমার মনে আছে, আমার দেবদাসের ফার্স্ট হাফ সেই সময় কিন্তু খুবই কিন্তু মানে লাউড লেগেছিল। এবং যখন আমি এখন দেখছি, এখনও দেখতে মনে হচ্ছে এটা পুরো তো সিরিয়ালের সেট মনে হচ্ছে পুরো। মানে ওরকম সবাই মানে হাউ হাউ করে দেবদাসছে এই সবাই এই দৌড়াচ্ছে, সবাই কেমন অদ্ভুত তাকাচ্ছে, সবাই অদ্ভুত তাকিয়ে কেমন হাসছে, সবাই কেমন সে মানে অদ্ভুত সঙ্গভঙ্গি, অদ্ভুত অ্যাক্টিভিটি করছে, ঠিক আছে? তারপর দেখবেন এখানে ক্যারেক্টার ছিল কুমুদ বলে, একদম পুরো সিরিয়াল মার্কা একটা ক্যারেক্টার। মানে হয় না যে সিরিয়ালের ক্যারেক্টারও থাকে যে কোনো কারণ নেই, একে হিংসা তাকে হিংসা করছে, কনস্পিরেসি করছে, কাঠি করছে, ঠিক আছে? একটা অদ্ভুতভাবে তাকায়, অদ্ভুতভাবে করে, মানে হঠাৎ করে নিজেকে খুব দারুণভাবে সুইচ করতে পারে, খুব ড্রামা করতে পারে, হয় না? যে হঠাৎ করে কান্না করতে পারে, হঠাৎ করে আবার কান্না করে আবার হাসতে পারে, ঠিক আছে? ক্যারেক্টারগুলো হয় না, প্রচণ্ড ইরিটেটিং একটা ক্যারেক্টার আর কি, ঠিক আছে? তো এই ক্যারেক্টার, এসব জিনিসকে দেবদাসের মানে টেক্সটে কোন দিয়েছিল। তারপর ধরুন
এই যে পার্বতী ঐশ্বর্যা যখন বিয়ে হয়ে যখন যাচ্ছে আর কি, চলে যাচ্ছে আর কি, যে বাড়িতে বিয়ে হয়ে যাচ্ছে, সরি, তো সেই বাড়িতে দেখবেন যে সেখানে এই মিলিন্দ গুনাজি যে ক্যারেক্টারটা থাকে, ঠিক আছে, সেই ক্যারেক্টারটার সঙ্গে পার্বতীর একটা মানে বলো না যে একটা খাড়াখাড়ি হয় আর কি, সেইটার কি মানে কি, সেটার কি সিগনিফিকেন্স আর কি, কোনো মানে নেই সেটার আর কি, মানে ওটা জাস্ট একটা সেট হিসেবে রাখা আর কি, ঠিক আছে, ওটার কোনো মানে, ওটার কোনো অর্থ নেই আর কি। হ্যাঁ, আপনি এটা বলতে পারেন যে দেবদাসের মধ্যে যেটা জেনুইনলি ভালো সেটা হচ্ছে পারফরমেন্স। শাহরুখ খানের কথা আমি প্রথমে বললাম যে দিলীপ কুমার বলেছেন যে আমার পরে দেবদাস যদি কেউ করতে পারে চরিত্রটা, তাহলে সেটা শাহরুখ খানই পারবে। শাহরুখ খান প্রথম থেকে আউটস্ট্যান্ডিং, শাহরুখ খান অসাধারণ ছিল, শাহরুখ খান দারুণ করেছিল, তাকে সত্যি দেখবার মতো। ঐশ্বর্যা রায়, তাকে দেখতে খুব মিষ্টি লাগে এবং তার পারফরমেন্স কিন্তু খুব ভালো ছিল, স্ট্রং ছিল। মাধুরী দীক্ষিতকে খুব গ্রেসফুল লাগে এবং তার যে নাচ এবং ওনার নাচ মানে বড়পদ দেখার মধ্যে একটা আলাদাই মজা আছে সত্যি কথা বলতে, মানে ওনার যেটা গ্রেস, একটা অরা ছিল, এবং যখন উনি ডান্স করতেন না, দেখবেন ওনার মুখের মধ্যে একটা না মানে মানে এমন একটা অদ্ভুত একটা এক্সপ্রেশন উনি দিতেন, মানে আপনাদের যেন এই নাচটা চলতে থাকে আর কি। এবং ওনার পারফরমেন্স সত্যি দারুণ দেখবার মধ্যে ছিল, খুব ম্যাচার পারফরমেন্স তিনি ডেলিভার করেছিলেন। আচ্ছা, এখানে চুনিলাল করেছিলেন জ্যাকি শ্রফ। আপনার জানতে যায় না, এই চুনিলাল কিন্তু প্রথমে অফার ছিল গোবিন্দাকে, বাট গোবিন্দা সেটা করেনি, কারণ আপনার গোবিন্দার ব্যাপার জানেন যে তিনি তার তখনও মানে সেই বয়সও, তখন তার হিরো হওয়ার যেটা তিনি করে এসেছেন আর কি, তখন তার মধ্যে হিরো হওয়ার সেই চুলকানি ছিল আর কি। তো যাই তিনি সেটা করেন, পরে সেটা জ্যাকি শ্রফ করেন, জ্যাকি শ্রফ পারফরমেন্স করে বলবো যে খুব ভালো ছিল আর কি। এখানে পারফরমেন্স কিন্তু এই চারজনে খুব স্ট্রং। আমার সত্যি বলতে এখানে কিরণ খের বলুন, আর হ্যাঁ এখানে আছে বলতে হচ্ছে টিকু তালসানিয়া। এই ভদ্রলোক আপনারা নিশ্চয়ই জানবেন যে ইনি 90 দশকে বহু ছবিতে কমেডি করতেন, কিন্তু এখানে তাকে আমরা একটা সিরিয়াস চরিত্র দেখি, উনি সার্ভেন্ট করেছিলেন আর কি, কিন্তু তার অভিনয় কিন্তু খুব ভালো ছিল ছবিটার মধ্যে। অন্তত শেষের দিকে যখন স্পেস যখন পেয়েছেন তখন তিনি সত্যি কিন্তু খুব ভালো অভিনয় করেছিলেন আর কি, ঠিক আছে। এছাড়া এখানে আমার সত্যি বলা সাপোর্টিং রোলে কারোরই অভিনয় আমার কিন্তু খুব ভালো আমার লাগেনি, স্পেশালি কিরণ খের বলুন, তারপর দেবদাসের যিনি মা হয়েছেন, তারপরে এই যে কুমুদ যে অভিনেত্রী করেছিলেন আর কি, আমার এদের কারোর অভিনয় আমার খুব একটা ভালো আমার লাগেনি আর কি। আর একটা জিনিস সেটা হচ্ছে যে এই ছবির গান, প্রত্যেকটা গান কিন্তু সত্যি ইসমাইলের মিউজিক কিন্তু সত্যি দারুণ ছিল। সেটা সিলসিলে চাহাত কা বলুন, তারপরে হচ্ছে মার ডালা বলুন, তারপর ডোলারে বলুন, ঠিক আছে, প্রত্যেক বাইরি পিয়া হোক, প্রত্যেকটা গান কিন্তু সত্যি কিন্তু খুব ভালো ছিল, ঠিক আছে। এটা কিন্তু খুব দারুণ ছিল বলতেই হবে আর কি। তো সব মিলে আমি এটাই বলতে পারি যে অবশ্যই এটা সিনেমা হলে দেখা অবশ্যই যায়, তবে সেটা হচ্ছে শাহরুখ খান বা বাকি যারা লিড যারা রয়েছেন, মাধুরী দীক্ষিত অবশ্যই তার নাচ, তার গ্রেস, তার ওরা সত্যি এটা হলের মধ্যে একটা আলাদাই দেখার মধ্যে একটা আলাদাই মজা রয়েছে আর কি। জ্যাকি শ্রফ খুব ভালো ছিল, ঐশ্বর্যা খুব ভালো ছিল পারফরমেন্স এবং গান। আর হ্যাঁ, যেটা বললাম যে সিনেমাটোগ্রাফি কিন্তু খুব ভালো ছিল, কিন্তু সেই সিনেমাটোগ্রাফি কখনো কিন্তু দেবদাসের মানে জন্য কিন্তু সেরকম নয়, কিন্তু সেই সিনেমাটোগ্রাফিটা আর কি, সেটা এমনি ধরুন একটা কোনো একটা যারা হাই ক্লাসের মানে হাই ক্লাস বলতে কোনো একটা হাভেলির গল্প বলছে, ঠিক আছে, এরা রাজা জমিদারদের গল্প বলছে, সেক্ষেত্রে ঠিক আছে। দেবদাসের গল্প যে নয় সেটা, মানে ব্যাপারে দেবদাসরা কখনোই কিন্তু ওরকম অত মানে সেই ঝালর ঝাড়লণ্ঠন বড় বড় পালঙ্ক হ্যান ত্যান, দেবদাসরা মোটেই অত বড় লোক ছিল না, ঠিক আছে। তারা অবস্থাপন্ন ছিল, কিন্তু অত বড় লোক তারা কখনোই ছিল না, কারণ চন্দ্রমুখীর কোঠাও মোটেই ওরকম মতো ঝাড় লণ্ঠন হ্যান ত্যান ওসব ছিল না, ঠিক আছে। তো এই দেবদাস হচ্ছে পুরোটাই বানশালীর দেবদাস, ঠিক আছে। এবং মানে শেষে আমরা বলবো, এ কথাটাই বলবো, বলে শেষ করব যে মানে এই দেবদাস কখনোই মানে একটা ফেথফুল অ্যাডাপ্টেশন নয়। এবং যদি আমি এটাকে অ্যাজ এ ফিল্ম যদি বলি, তাহলে বলবো যে আমার জন্য দেবদাসটা
একটা ডিসেন্ট ওয়াচ আমি বলবো, মানে যতটা চর্চা হয়। কারণ ব্যাপার হচ্ছে যে দেখুন, অধিকাংশ মানুষ কিন্তু এত দেবদাসের বিষয়ে তারা কিন্তু জানে না, ঠিক আছে। এবং যেটা আমি বললাম, প্রথমে বললাম যে আমার সবথেকে ভালো হয়েছিল যে দিলীপ কুমারের দেবদাসটা। এবার দিলীপ কুমার দেবদাসের লোক কিন্তু এত বেশি লোক কিন্তু দেখেনি। হ্যাঁ, যারা হয়তো পুরনো ক্লাসিক ছবি যারা ফলো করে, যারা দেখে, তারা হয়তো দেখে থাকবে, ঠিক আছে। কিন্তু যারা সিনেফাইল যারা দেখবে, এ ব্যাপার হচ্ছে যেহেতু শাহরুখ খান যেহেতু অনেক বেশি যেহেতু পপুলার একজন স্টার, এবার যখন তিনি এরকম একটা ক্যারেক্টার প্লে করছেন তখন সেখানে কিন্তু লোকের একটা আলাদা একটা কিউরিয়াসিটি থাকবে যে শাহরুখ খান তাহলে সে কীরকম করবে। সেখানে যেহেতু শাহরুখ খান মানে পপুলার স্টার যেহেতু আর কি, সেই কারণে শাহরুখ খান দেবদাস অনেক বেশি মানে লোকে অনেক দেখেছে আর কি। কিন্তু আমি বলবো যে যদি আপনি দেবদাস দেখতে যদি হয়, ঠিক আছে, তাহলে আপনি দিলীপ কুমার দেবদাসটা দেখুন। ওটা হচ্ছে একদম টেক্সট মেনে করা হয়েছিল এবং তার এক্সিকিউশন অনেক বেশি ছিল। হ্যাঁ, অবশ্যই দিলীপ কুমার তিনিও মানে 50-60-এর দশকে তিনি একজন খুব বড় হিরো ছিলেন অবশ্যই, ঠিক আছে। তিনি একজন বড় নাম, বড় হিরো ছিলেন একজন আর কি। এবার ব্যাপারটা হচ্ছে যে দিলীপ কুমারের ব্যাপারটা, যে দিলীপ কুমার হচ্ছে মানে তিনি হিরো সহ জনপ্রিয় অবশ্যই ছিলেন, কিন্তু সেই জনপ্রিয়তা কিন্তু মানে ওটা কিন্তু ওই একদম যে রুটেড মাস যারা আর কি তাদের জন্য দিলীপ কুমার জনপ্রিয় ছিলেন, সেটা হচ্ছে সিনেফাইলদের মধ্যে জনপ্রিয় ছিলেন। তিনি হচ্ছে সিনেফাইলদের হিরো আর কি, ঠিক আছে। শাহরুখ খান হচ্ছে জনপ্রিয় বেশি হচ্ছে মানে সবার মধ্যে আর কি, এটাই বলা যায়। এখানে দিলীপ দেবদাস দেখবেন অত কিন্তু চর্চা কিন্তু হয় না, যতটা চর্চা হয় শাহরুখের দেবদাসটাকে নিয়ে আর কি। তো মানে যেটা আমি বললাম যে কখন এটা ফেথফুল অ্যাডাপ্টেশন নয়, এবং অ্যাজ দ্য মুভিও এটাকে আমি কখনোই মানে খুব বিশাল হাইলাইট আমি কখনোই করতে পারবো না। হ্যাঁ, ব্যাপার হচ্ছে যে আমি জানি যে ইন জেনারেল অধিকাংশ মানুষই হচ্ছে আমি দেখেছি যে তারা একটু লাউড ট্রিটমেন্ট দেখতে বেশি পছন্দ করে না, মানে এই যে সিরিয়াল মার্কার এলিমেন্ট ট্রিটমেন্ট, ঠিক আছে, মানে এই তো লাউড অদ্ভুত তাকাচ্ছে, অদ্ভুত অঙ্গভঙ্গি করছে, এগুলো দেখতে বেশি পছন্দ করে, ঠিক আছে। তো সেখানে এটা অনেক চর্চা দিয়ে অ্যাপ্রিসিয়েট হয় আর কি। বাট আমি বলবো যে দেবদাস যদি ভালো জেনে অ্যাডাপশন দেখতে যদি চান, তাহলে আপনি দিলীপ দেবদাসটাই ওটাই দেখুন। ওটা সত্যি ওটা ওটা মানে নেক্সট লেভেল সিনেমা ছিল আর কি। তো এই ছিল আমার ওপিনিয়ন দেবদাস কে কেন্দ্র করে আর কি। তো আমি জানি যে একদম আনপপুলার ওপিনিয়ন দিলাম আর কি। দেখুন, যেটা আমার ফিল করেছি, দেখুন ব্যাপার হচ্ছে যে সবার সাথে সিনেমা সব কিছু ইভলভ করে। এবার দেখুন ব্যাপারটা হচ্ছে যে সিনেমা ইভলভ করে, মানুষ ইভলভ, কিন্তু সবাই তো ইভলভ করতে পারে না। তো সেখানে কিছু করার নেই, যেটা আমি ফিল করি সেটা আমি বললাম আর কি দেবদাস দেখার পরে আর কি। তো আপনাদের কি ওপিনিয়ন সেটা জানাবেন অবশ্যই কমেন্ট করে। আমি জানি যে অনেকে আমার সাথে এগ্রি করবেন না, কারণ আমি একদম আনপপুলার ওপিনিয়ন দিলাম। আমি জানি অনেকে অনেক কিছু লিখতে চলে আসবে, অনেক কিছু বলবে, ঠিক আছে, অসুবিধা নেই, নো প্রবলেম। বিপক্ষ ওপিনিয়নকে এখানে সবসময় ওয়েলকাম করা হয়, ঠিক আছে। তবে গালাগালি বাদ দিয়ে আর কি, আর দিতে চাইলে দিতে পারেন আর কি, কোনো ব্যাপার না, সেটাও দিতে পারেন, তাতেও অ্যান্সার পাবেন না। তার মধ্যে গালাগালি কখনো দেওয়ার কোনো ব্যাপার নেই আর কি, মানে আপনি গালাগালি দিলে আমি তার উত্তর ভদ্রভাবে দেবো আর কি, ঠিক আছে। এনিওয়ে, তো এই পুরো আলোচনাটা আপনাদের কীরকম কী লাগলো, আপনারা কতটা সহমত পোষণ করছেন বা করছেন না সেটা জানাবেন কমেন্ট করে। আর ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের কোন ভিডিওতে। টিল দেন স্টে বেস্ট, স্টে হেলদি, কিপ ওয়াচিং গুড কন্টেন্ট।